হ্যালো এভরিওয়ান, আমরা নার্ভ আছি। আমরা আজকে গ্রিন টিভির ব্যান্ড বাজ অনুষ্ঠানে। সো পরিচয় করে দিই নার্ভের সাথে। সো আমাদের সাথে আছে আমাদের কিবোর্ডিস্ট সাইফুল, আমাদের ম্যানেজার বেশি মাঝে বেসও বাজে, আমাদের ম্যানেজার চার্লি, পার্ট টাইম বেসিস্ট, ফুল টাইম ম্যানেজার। এক্স্যাক্টলি। আমি হলাম আপনাদের ভোকালিস্ট, মানে নার্ভের ভোকালিস্ট লিড গিটার জেরিকো। আর আমাদের সাথে আজকে আমাদের ব্যান্ডে 3 জন আসতে পারেনি বিভিন্ন কারণে। আমাদের ড্রামার আব্দুস সামাদ, আমাদের বেসিস্ট রায়ান ম্যাকবিন এবং আমাদের গিটারিস্ট লিমন, যে কিনা এখন আছে সৌদি আরবে, বাড়ি দেখেছে না, মরুভূমির বাড়ি মরুভূমি বাড়ি ঘুমতেছে। আর একটু অ্যাড করতে চাচ্ছি, সো আমাদের যে ড্রামার আব্দুস সামাদ, হি ইজ গোয়িং থ্রু আ লট। তার কিছু পার্সোনাল সমস্যার জন্য সে একবারে আটকায় আছে। আমি এটুকুই চাচ্ছি যে আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন তার জন্য দোয়া করবেন, তাকে স্মরণ করবেন। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রায়ান ম্যাকবিন, তার ফ্যামিলি বাবা, তো সে রিসেন্টলি অনেক ট্রেজেডির উপর দিয়ে গেছে। তার বাবা মারা গেছে রিসেন্টলি, তো তার জন্য দোয়া করবেন আপনারা। সবথেকে মজার বিষয় হলো যে চার্লি সে ম্যানেজার বেশি, মাঝে মধ্যে কিন্তু বেস টেসও বাজে, একটু বেজেতে লাফাই বেশি, এটা অবশ্যই বলতে হবে। কারণ স্টেজের মধ্যে আমাদের বেসিক যেমন বাজায়, কিন্তু সে যখন স্টেজে উঠে স্টেজটাই কাঁপা শুরু করে দেয়। স্টেজে ফোকাস থাকে ওনার উপরে, স্টেজ একদম কাঁপে। ভাঙে নাই? মনে নাই তোমার লাস্ট যে আমরা যখন আর্মি স্টেজ শো করছিলাম, যখন ছিলাম স্টেজ থেকে পড়ে গেছিলাম কেন? তোমার কাঁপানোর জন্য। আমি তো ওর সামনে যাই না। আমি বলতেছি কিবোর্ডিস্ট এক সাইডে, বেজিস আরেক সাইডে। কেন ভাই? আপনার জন্য আমি ভালো জায়গা পাই না, ভালো ফ্রেম পাই না। আমার জন্য? আপনার জন্যই তো। এই জন্য তো আমরা সাইড করে দিছি। একটু ইন্টারভিউ করা দরকার। একটা মজার বিষয়, যখন আমাদের ব্যান্ডের শুরু শেষে যখন আমরা ছবি তুলি, মানে একে দেখা যায় সবসময় নারীদের সাইডে। কেন ভাই? এই যে আমাদের সামনে যে বসে আছে আমি সাইফুল ভাই, এটা কি তোমার মনে পড়ে? ভাই প্রত্যেকটা শোতে খামাখা একটা ভালো মানুষের নাম মন্দ কথা কেন সরান? আপনার একটা লাইভ টিভি প্রোগ্রাম, আমাদের প্রত্যেকজনে মানে প্রত্যেক নারী ফ্রেম ইনি কেড়ে নেয়। আচ্ছা, আমাদের যদি আমি তো সবসময় এক সাইডে থাকি। এই অনুষ্ঠানটা যদি চিরাঙে মানুষ দেখে তো তারে তো গালি দিব। কেন? চিরাঙে সে কি করে আসে? চিটাগাং আমার ফ্যান ফলোয়ার আছে। ফ্যান ফলোয়ার তো আপনি বানাইছেন ভাই। মানে জাস্ট একটা ছবি তুলতে গেছি, অডিয়েন্সদের সাথে একটা মানে ফ্রেন্ডলি একটা ছবি তুলতে, মানে একটা মেমোরি রাখার জন্য আমি ছবি তুলছিলাম। ওমা, সাইডে দেখি সে পিছিয়ে এভাবে আসে কেন? এভাবে এটা করার মানে কি? আমি আমাদের ফ্যানদের সাথে আমি ছবি তুলছি। এখন ফ্যান নারী না ছেলে এটা আমার জেনে লাভ আছে? খামাখা একটা ভালো মানুষের নামের ছেলের কোনো ফ্রেমে আপনি ছিলেন না ভাই? ছিলাম তো, অনেক ছেলের ফ্রেমে ছিলাম। ছবিগুলো একটু চেক করেন, একটু স্ক্রল ছিল, আমরা ছিলাম আর কি। না, আমি আসলে স্টেজে উঠলে অনলি ফোকাস হচ্ছে আমার স্টেজে পারফরম্যান্স কিভাবে ভালো করতে আরেকটা হয়। জিনিস অডিয়েন্সের জানা উচিত, যখন আমরা স্টেজে উঠি, হ্যাঁ, সো বেজের র্যাম্প যেখানেই হোক আমি তার বিপরীত সাইডে দাঁড়াই। হ্যাঁ, এটা তো নতুন কিছু না। কেন? কারণ আপনি হচ্ছে হট, আপনার হটনেসের কারণে আমি ওই পাশে দাঁড়াইতে পারি না, আমার খুব গরম লাগে, এই জন্য আমি সাইডে চলে আসি, এক সাইডে চলে যাই। আচ্ছা, আমি আর কিছু না বলি। আচ্ছা, আমাদের ব্যান্ডের নাম যে নার্ভ, এটা কিভাবে হলো? নার্ভ কেন? নার্ভ কেন? কারণ আমরা শুরু থেকেই চিন্তা করি আমরা সকলে নার্ভে 12টা বাজবো। ওয়াও, জোকস অ্যাপার্ট, ব্যান্ডের নার্ভ কেন? কারণ আমরা শুরু থেকে আমাদের টার্গেট ছিল যে সব গান বানাবো, আমাদের কাজ হলো মানুষের হৃদয় থেকে শুরু করে নার্ভ, মানে স্নায়ুতে পৌঁছে দেওয়া। কারণ স্নায়ু ছাড়া মানুষ ফিল করতে পারে না। আমরা চাই আমাদের গান প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যা মানে যেসব প্রাণী যত যা আছে সবাই ফিল করুক। ওয়াও, দ্যাটস ইট। দ্যাটস ওয়াই ইন ইওর নার্ভ। আমরা কত 2018 সালে শুরু করছি। 2018 সালে জুনের 14 তারিখ, আমার ঠিক এখনো মনে পড়ে। সেই খুব একটা হয়তো মিউজিক বুঝি না, সবাইকে দেখতাম গান করে, হঠাৎ করে গেলাম প্যারের মধ্যে। তখন শুরু করেছিলাম, আমি ছিলাম তখন, আমাদের ড্রামার ছিল সাদা ভাইয়া, তারপর আমাদের গিটার ছিল মাসরুর ভাই এন্ড রায়ান ম্যাকবিন। আমি তো হচ্ছে ফার্স্ট অ্যালবামের সাথে অ্যাড হইছে, তার আগে তার এর আগে তখন আমাদের লাইনআপটা আলাদা ছিল। তখন যারা ছিল তাদের মধ্যে আমি একজন, রায়ান ম্যাকবিন আমাদের ব্যাক পেইন, উনি তো আসেনি, সো উনি একজন ছিল। সাদা ভাই যে আমাদের ড্রামার এন্ড মাসরুর ভাই আমাদের গিটার ছিল। সো আমরা শুরু করি ক্যাজুয়ালি, একটা আমরা প্ল্যান করে নিয়েছি আমরা ব্যান্ড করবো, একটু জ্যাম করি কেমন লাগে। জ্যাম করার পর লাইক আচ্ছা কিছু একটা হবে। আমাদের মজার বিষয় হচ্ছে আমি স্টোরি জানতাম না, ওই যে ও আমারে ফোন দিছে তে গানের অ্যালবামের কাজ, ওরা অনেকদিন ধরে হয়তো গানের অ্যালবামের কাজের জন্য ওয়েটিং এ ছিল। তো আমার লিস্টগুলো পাঠাইছে হোয়াটসঅ্যাপে, আমার এখনো আছে স্টিল নাও, আমার প্লে লিস্টে এখনো ওই যে উইথাউট কিবোর্ডের এই লিস্টগুলো আমার কাছে এখনো আছে, যে এই কিবোর্ডে আমার কিবোর্ডিস্ট লাগবে। আর কথা তো হচ্ছে মনে হয় ব্যান্ডের গিটারিস্ট ছিল, আমি তখন ব্যান্ড সম্পর্কে কিছু জানি না, নার্ভ সম্পর্কে কিছু জানি না। স্মৃতি রবিদার গান শুনছি, কিন্তু হচ্ছে যে আমি আরেকটা ব্যান্ডের সাথে ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওরা ব্যান্ড করবে, ওই ব্যান্ডের হচ্ছে যে একটা কিবোর্ডিস্ট লাগবে। কেন? গানের কম্পোজিশন হচ্ছে ওই টাইপের যে এখানে কিবোর্ড ডিমান্ডস করে। তো বললো দোষ এরকম, আমি তো প্রথমে ইন্টারেস্ট দেখাই নাই,
পরে গানগুলো শুনলাম যে না আমার কাছে টু বি অনেস্ট যে আমার এই যে একামি গানটা, তারপরে যে শেষ বৃষ্টি অ্যালবামের যে গান, তো 6টা গানে কাজ করছি, 9টা গান অ্যালবামের 9টা গানের মধ্যে 6টা গানে কাজ করছি। বাট আমার কাছে মনে হইতেছে যে মানে আমার পার্সোনাল বেস্ট থাকে না, পার্সোনাল বেস্ট হচ্ছে একামি, আর শেষ বৃষ্টি এটা হচ্ছে আমার পার্সোনাল বেস্ট। হ্যাঁ পার্সোনাল বেস্ট, ওটা তো আমি লাইভে আমার একটা লাইভ ভার্সন বের করছে, এটা গিটারিস্ট বাদ, গিটারিস্টের প্লাকিং আউট, আমার প্লাকিং মানে ও আমার 12:30 দিয়ে ফোন দিছে যে মজার বিষয় জানেন, আমি শেষ করি হ্যাঁ দেন। ও কি করছে আমার 12:30 দিয়ে ফোন দিছে, বলতেছে যে আগামীকালকে উত্তরা শো আছে। আমি বলতেছে গিটারিস্ট তো হচ্ছে যে ও তো গ্রামে গেছে, এখন ইমিডিয়েট কি করা যায় প্লাকিংটা তোলা। আমি বলতেছে এই হবু জিনিস তো আমি বাজাই না, সো হচ্ছে যে এটারে চেঞ্জ কর। আমাকে ইনস্ট্যান্ট কম্পোজিশন যেটা মাথায় আসে ওইটাই বাজাই দিই, ইনস্ট্যান্ট আমার স্টেজে যেটা মাথায় আসে ওইটা বাজাই দিস। মানে মিস্টেক থেকে শুরু, ইট ওয়াজ এ মিস্টেক। আমরা একটু নতুন ভাবে করতে গিয়ে দেখলাম এইটা বেস্ট হয়, আমরা লাইভ ভার্সন আছে এইটাই লাইক করতেছে। ইমাজিন করা যায়। সো আমরা নার্ভ যেমন দেখছি, নার্ভটা আসলে এমন ছিল না, আমরা সকলেই জানি। অনেক ব্যাড টাইমিংস, অনেক কিছু মেম্বার চেঞ্জ, ফাইনালি তো আমরা পারমানেন্ট এমন একটা মেম্বার আসলাম। কিন্তু কেমন করে স্মৃতিচারণ করার আগে আমরা একটু স্মৃতির অভিধান থেকে ঘুরে আসি। আমাদের অ্যালবামের প্রথম গান স্মৃতির অভিধান, সকলে একটু দেখে আসি। আমার শুকনো হৃদয় কোষে বইতে শুরু করেছে এক নতুন উষ্ণ আমি, বশ করেছে অবশরীরে আলতো হলুদ আলো, সহনশীল বাস্তব যন্ত্রণারা আমার স্পর্শ পায় না। আমার শুকনো হৃদয় কোষে বইতে শুরু করেছে এক নতুন উষ্ণ আমি, বশ করেছে অবশরীরে আলতো হলুদ আলো, সহনশীল বাস্তব যন্ত্রণারা আমার স্পর্শ পায় না। আশাহীন আমার এই দেহে, ছায়াহীন হাতের ছোঁয়া, বিচ্ছিন্ন হচ্ছে আমার সব দুঃখ ছায়া। বেসিক্যালি 2022 সাল আমার জন্য খুব বাজে একটা টাইম ছিল। যেরকম জানে আমাদের ব্রো, শুধু আমরা বলি না, আমাদের ব্যান্ড জগতে মনে হতে বলা যায় যে ঢাকার মধ্যে যারা ব্যান্ড করে আমাদেরকে যারা চিনে, নার ব্যান্ডে যারা চিনে, ব্রো হে ব্রো সবাই Hey bro. bro, Hey bro. সবার জাতীয় ব্রো। Hey bro. ইন্ডাস্ট্রির ব্রো, হে ব্রো সবাই দেখলে ব্রো কি হে অবস্থা? ব্রো। হ্যাঁ 2022 সালে কিছু ট্র্যাজেডি ছিল আমার লাইফে। এখন ওই ট্র্যাজেডি পার করার পরে আমার এখনো মনে আছে 2022-এর 22শে নভেম্বর। ওয়াও, তো ডেট সব মনে আছে হ্যাঁ দেখছস? ডেট মনে আছে, কারণ আমার লাইফের ফার্স্ট শো হ্যাঁ আর্মি স্টেডিয়ামে, লাইফের ফার্স্ট শো লাইফের ফার্স্ট শো তাও আর্মি স্টেডিয়ামে, এটা তো ভোলার মতো কিছু না। এখন এটার বিষয়ে কাহিনী কেন লাইফে, মানে আমাদের বেসিস আছে বা সে কেন এই গানটা সেই কেন বাজিয়েছে, না কারণ- রকার লাইফ আমি স্মৃতির অভিযান বাজিয়ে আমি রকার লাইফ বাজিয়েছি। এটাই রকার লাইফটা কেন সে বাজিয়েছে, এটা একটা কারণ রকার লাইফের সাথে কেন যে লোকে যায় না, মানে মনে হয় হি ইজ দ্য ওয়ান, হি ইজ দ্য ওয়ান। মানে ওর ফেস, ওর অ্যাটিটিউড, এন্ড রকার লাইফ সে খুব ভালোবাসে, মাস্ট সে। মানে রকার লাইফ মনে হচ্ছে তারই গান। হ্যাঁ exactly. আমরা বেড়াইতে আসছি, আমি স্টেজে উঠলে আই ফিল লাইক যে এই গানটা রকার লাইফ ইউ ডিড গুড। হ্যাঁ আই ফিল লাইক যে রকার লাইফ গানটা মানে একমাত্র এটা আমার গান।
সো আমি আমার লাইফের মানে স্টেজে যতটুকু এনার্জি পুশ করার দরকার, যতটুকু ডেলিভারি করার তখন দরকার, তখন চার্লি আমাদের ম্যানেজার থেকে বেজিস্ট হয়ে যায়, ওর সে এখন স্টেজের সামনে যাইয়া উঠা বেজ মানে গিটার ওর উঠায়া energy- নামায়া নিচে উঠায়া, ঠিক আছে, ক্যামেরার অ্যাঙ্গেল থেকে যেখানে ক্যামেরা সেখানে যা পোজ দিতাস, ঠিক আছে। আমরা তো হচ্ছে কিবোর্ড বাজে, আমার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড তো ফিক্স থাকে, তা আমি এখানে দাঁড়ায় সামনে তাকায় বাজাইতে হয়, গেছে আমি স্যার সামনে বাজে, ও বাজাইতেছে, আমি দেখি কি করে। সো মানে ব্যাক টু দ্য পয়েন্ট। তো 2022 সালে মানে আমরা তো এর আগে থেকেই ফ্রেন্ডস, আমি রায়ন ভাই আরো মানে আমার এলাকায় বলতে গেলে ফ্রেন্ডস এই তিনজন, তো আমরা একসাথে আড্ডা দিই। তখন হচ্ছে আমিও মিউজিক্যাল ফ্রেন্ড, হ্যাঁ মিউজিক্যাল আমি ফ্রেন্ড, মিউজিক্যাল ফ্রেন্ড, বাট ব্যাক ক্লোজ ওয়ান ক্লোজ। হ্যাঁ, ব্যাক দেন ওই টাইমটাতে হচ্ছে মানে রক অল লাইফটা রিলিজড হয়নি তখন, এটা আনরিলিজ ট্র্যাক। ওই টাইমে আমাকে মানে গাটা শোনাইছে, আমি বলি ভাই এটা কি বানাইছে। আমি মানে ছোট থেকেই মানে খুব মেটালের দিকে আমি ওরিয়েন্টেড ছিলাম, আমি মেটাল বাজাই এখনো। সো মানে আমার মেটাল ভালো লাগতো, রক ভালো লাগতো, মানে হার্ড রক টাইপের জিনিস আমার ভালো লাগে। আমি রক অল লাইফ গানটা শুনে মনে করছি যে না, এই গানটা মানে মনে হইতেছে যে আমার এখানে সাথে আমি- যায়, এটা আমি আমার সাথে চাই। মানে একজন মেটাল হেড This is- কেমন করে রকের দিকে ফিরে ফিরে আসে, আসে। রকের আলোতে ফিরে Yes. আসে, হ্যাঁ। সেটা 2022 সালে যখন হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম নারবের সাথে আমি বাজানোর সুযোগ পাই, একটা ট্র্যাকই করছিলাম আর্মি স্টেডিয়ামে। ওইখান থেকে আমার মানে আই ফিল লাইক যে যে আমার নার্ভের সাথে থাকা উচিত, হ্যাঁ অ্যাকচুয়ালি নার্ভের সাথে থাকা উচিত। আমি মানে বুঝতে পারছি এই বিষয়টা মোটোটা হ্যাঁ, হ্যাঁ। ইন ইওর ইন ইউর নার্ভ, এটা আমার ভিতরে ইন ইউর নার্ভ চলে গেছে। এটা আমার ভিতরে ঢুকে গেছে যে আই ফিল লাইক যে না, এই ব্যান্ডের জন্যই আমি। That's what, আর মজার বিষয় হচ্ছে যে আমি তো ঢোকার পর আমি জানি ওই বেজিস্ট, ও ম্যানেজার তো আমি জানতাম, রকার লাইফ যে আমি তো আচ্ছা এর মাঝখানে হচ্ছে যে অ্যালবামের যে কথাটা ওই বলতেছিল, টাইমে একটা কাহিনী হলো, ক কারণ তুই কেন জানিস যে ও এর হ্যাঁ। পিছনে কাহিনী হলো, ওই টাইমে রায়ন মানে আমাদের বেসিস খুব বাজে টাইমিং, খুব বাজে ওর গানটা সিট ছিল, হ্যাঁ হ্যাঁ, রায়ান ব্যাট তো স্ট্রিটে ছিল। সো ওই টাইমে সময় দিতে পারতো না। সে হ্যাঁ। আমার সে বেস বাজাতো মাঝখানে অনেক দিন যাবত, এখনো তো বাজে। এখন তো যখন দেখলাম না রকার লাইফ ওর জন্য, মানে আমরা সব গানগুলো ঠিক আছে উইথ देम, বাট রকার লাইফের ম্যানেজার কখন যেন স্টেজে উঠে মানে সবাই সবাই পিছন দিকে ব্যাক স্টেজ থেকে দৌড়িয়ে এসে দৌড়ে আসে সে বেস, Bass. ও মাই গড, আমাকে কি ইনভাইট করা হয় না? ইনভাইট করেই তো আনি না, তোমাকে না হলে আমাদের চলে, আসলে। কিন্তু রকার লাইফে তোমাকে লাগে, এই জন্য তোমাকে নিয়ে প্রেসিডেন্টের যায়। সাথে কতটা বৈষম্য হইতেছে আপনারা না কি না না, বলবেন না? আমার কথা শেষ করতে দাও। আমি তো বলছি যে মানে তোমার আমার লাগে না, তুমি জাস্ট ডিল মানে ম্যানেজার যে কাজটা তুমি ডিল করে দিবা, No. আমরা যাব। কিন্তু রকার লাইফ আবার তোমার, এই জন্য তোমাকে নিয়ে যায়। তাইলে আমি ম্যানেজার হিসেবে আপনাকে বাদ দিয়ে দিলাম। ম্যানেজার কি আমি নাকি? কিবোর্ডিস্ট ম্যান। ঠিক আছে, আচ্ছা, আরে অনেক কথা হলে একটা গান টান করো না, এই হ্যাঁ যেরকম একটা গান কর, অডিয়েন্সদের এটা লয় গান। আচ্ছা, একা আমি দিয়ে শুরু করি, একা আমি দিয়ে শুনি, কারণ একা আমি এত কথা এটা হচ্ছে। এটা আমার ফেভারিট একটা গান। আচ্ছা, এই আমি গানটা গাই, এরপর আমি এবার আমার এটার বিষয়ে একটা মজার কাহিনী আমার মনে আসছে। আচ্ছা, আমি না কিবোর্ডিস্ট, আমি গিটার বাজাইতেছি। মজার বিষয় আমাদের মানে কে কোনটা বাজায় না, কিবোর্ডিস্টের হাতে গিটার, ম্যানেজারের হাতে বেস, আমি গিটার বলে ঠিক আছে আমার হাতে থাকতেই পারে, মাঝে মাঝে ড্রামস একটু বসে যাই, কিন্তু try করি। আমাদের সবই drummer চলে। গান করে, আমার গিটার বাজায়, সবই চলে, মানে সবই চলে। সবার আমার এই- বেসিস নাচানাচি করে না। হ্যাঁ। এই স্টেজ বেসিস্ট কোন আছে? স্টেজ আমাদের পজিশন চেঞ্জ হয়ে যায়, স্টেজ আমাদের পজিশন চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা এখন মানে আমাদের অডিয়েন্সদের একামি গানটা একামি গানটা আমাদের প্রথমে বলি, একামি গানটা আমাদের স্পটিফাই রিলিজ হয়েছে। একামি গানটা কেন একামি, গানটা হয়তো শুনলে বোঝা যাবে, লিরিক্সগুলো মন দিয়ে শুনবেন, এটা আপনাদের সকলের লাইফের সাথে মিলে যেতে পারে। গানটা রিলিজ হয়েছে আমাদের 11 এপ্রিল, আমাদের ফুল অ্যালবাম রিলিজ হয়েছে। এটার মিউজিক ভিডিও আমাদের first খুবই soon আসছে, খুবই soon soon আসছে। বলতে খুবই soon। কাছাকাছি। সময়ে আমি ক্লান্ত অসহায়, যা পাওয়ার তা কেন না খুঁজে পাই, দূর থেকে যত দূরে স্বপ্ন লুকিয়ে কার পিছু যাই ছুটে। মিথ্যের হাত ছাড়ি দেখি মিছু মিছু, বুঝতে চাই না আমি তাই কোনো কিছু, তবু কেন এত ফেলে তবু তোমাকে, তুমি ছিলে খুব প্রিয়, আলোকিত শহর নীলা বিকেলে পাখিরা উড়ে দেখো জানালাতে, আলোকিত সময় আর উৎসবে
চারিপাশে একা আমি জানালাতে নিয়ম ভেঙে ছুটে চলি অনিয়মের শহরে সব বাধা পেরিয়ে আমি তোমারই শহরে আলোকিত শহর নীলা বিকেলে পাখিরা উড়ে দেখো জানালাতে আলোকিত সময় আর উৎসবে ঘেরা চারিপাশে একা আমি জানালাতে ছায়ার প্রতিবিম্ব ক্রমশ বড় হয় ঘুরে ধরা চেতনা যেন মরিচিকাময় ক্রান্তির শহরে ক্রান্তিদের সংশয় বিবেক হারায় বিবেকের পরাজয় আলোকিত শহর নীলা বিকেলে পাখিরা উড়ে দেখো জানালাতে আলোকিত শহর আর উৎসবে ঘেরা চারিপাশে একা আমি জানালাতে আলোকিত শহর নীলা বিকেলে পাখিরা উড়ে দেখো জানালাতে আলোকিত সময় আর উৎসবে ঘেরা চারিপাশে একা আমি জানালাতে সময়ে আমি ক্লান্ত অসহায়